সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণ রূপে বিদ্যমান, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছে যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমস্ত ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সবকিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবই, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্মসংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, কেউ তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি সর্বকারণে পরম কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম।